করোনা পরিস্থিতিতে এবার জৌলুস হারিয়েছে দুর্গাপুজো। সব জায়গাতেই বাজেট কমিয়ে নিয়ম রক্ষার পুজো হচ্ছে, কিন্তু তাই বলে তো মানুষের মনের পুজো বন্ধ থাকে না। পুজো এলে তাই একটু ভালো মন্দ খাওয়া দাওয়া, সাধ্যের বাইরে গিয়ে জামা কাপড় কেনার আর্জি কিংবা আকুতি থেকেই যায়। অথচ দীর্ঘ লকডাউনে কাজ হারিয়ে প্রায় কপর্দক শূন্য অবস্থা বহু মানুষের। আর এই সমস্ত মানুষের কথা ভেবে এগিয়ে এলেন শিলিগুড়ি অরবিন্দপল্লী সমাজসেবী বাপন ঘোষ। ৩০০ দুস্থ শিশু এবং বৃদ্ধাদের হাতে নতুন জামা কাপড় তুলে দেওয়ার ব্রত নিয়ে শনিবার থেকে শহর ঘুরে বেড়ালেন। প্রায় ৩০০ জনের বেশি মানুষের হাতে নতুন জামা কাপড় তুলে দিতে উদ্যোগী হয়েছেন তিনি। প্রথম দিন এনজিপিতে কর্নার্স স্বেচ্ছাসেবী সংস্থা, টিকিয়াপাড়ার পরমানন্দ যোগাশ্রম এবং হসপিটাল মোড়ের মায়ের ইচ্ছা কালীবাড়ির সামনে ভিক্ষাজীবী বৃদ্ধাদের হাতে তুলে দিলেন নতুন কাপড়। সম্পূর্ণ করোনা বিধি মেনে সামাজিক নিরাপত্তা বজায় রেখে কয়েকদিন ধরে ভাগ করে এই কাপড় তুলে দেবেন বলে জানিয়েছেন বাপনবাবু। তিনি জানান, বাড়ি থেকেই প্রতিবার দিতাম, কিন্তু করোনা পরিস্থিতিতে ভাগ করে বিভিন্ন এলাকায় গিয়ে অল্প জনসমাগম করেই নতুন বস্ত্র তুলে দেওয়ার কথা চিন্তা করেছি। তিনি প্রতি বছরই নতুন জামাকাপড় তুলে দেন মহিলাদের। তাছাড়া লকডাউনেও টানা কয়েক মাস দুস্থদের খাবার দাবার তুলে দিয়েছেন। জানান, যতদিন পারবো ততদিন মানব সেবা করে যাব। গুড নিউজ শিলিগুড়ি। দুর্গাপুজোর সময় বাড়ির থেকেই দেই, তো এবার কোভিড-19 চলছে, তো এই জন্য চিন্তা করলাম যে বাড়ির সামনে দিয়ে গ্যাদারিং করে তো কোনো লাভ হবে না, আর এই লোকগুলো এসে দাঁড়িয়ে থাকবে, তাই চিন্তা করলাম যে প্রতিটা জায়গায় জায়গায় গিয়ে পৌঁছায় দেবো। যেমন এনজিবিতে বাচ্চাদের একটা কোনো যারা প্ল্যাটফর্মের বাচ্চা কাচ্চা আছে, সেই কনসার্ন বলে একটা জাগৃতি বলে একটা সংস্থা আছে, ওখানে 50 জনকে দিয়ে আসলাম জামা প্যান্ট এসব। এখন একদিন আশ্রমে আসলাম, এখানেও বাবাজি বললো যে এখানে 12-13 জন বাচ্চা আছে যারা অনাথ বাচ্চাদেরকে উনি কী করে পড়াশোনা করাচ্ছে। আমি বললাম ওদেরকে জামা প্যান্ট জামাগুলো দিয়ে আসবো, আর চালের বস্তা। আর চিন্তা করলাম যে কিছু কালীবাড়ি আছে, যে কালীবাড়ির সামনে কিছু বৃদ্ধারা থাকে, সেটা কালীবাড়িতে গিয়ে পৌঁছায় দেবো। টোটাল আমি আজকের থেকে শুরু করলাম, এটা মঙ্গলবার অবধি চলবে। প্রায় 300 লোককে ব্যক্তিগত উদ্যোগে প্রতি বছরই দিই। আর এইবার তো সেই 24শে মার্চ থেকে লকডাউন চলাকালীন থেকে শুরু করছি, যতটুকু পারছি নিজের ক্ষমতায় দেওয়ার চেষ্টা করছি। ব্যক্তি মানে এই সময় লকডাউনের আমরা অনেক কষ্টের মধ্যেই ছিলাম, কিন্তু আজকে আমরা চিন্তার মধ্যেই ছিলাম যে কীভাবে কী হবে, কিন্তু উপরওয়ালা আমাদের অনেক কৃপা করছেন। ছেলেরা ভীষণ আনন্দ পাবে মনে হচ্ছে আমার নূতন বস্ত্র দিয়ে, এবং এই অনেকে এখন সুবিধায় দেখে যদি আমাদের এই পাশে এসে দাঁড়ায় আমরা আরও উপকৃত হব। আপনারা পাশে থাকবেন, আপনাদের খবরের মধ্যে দিয়ে বিভিন্ন ভক্তরা যদি আমাদের পাশে দাঁড়ায়, কারণ আমাদের এখন সংকটের মধ্যে দিয়েই আমরা এখন আমাদের আশ্রম চলছে।